জানটা ভিক্ষা চাই। আমার বাবা খুবই অসুস্থ। আমার বাবা বেঁচে না থাকলে আমি মরে যাব। তোমরা আমার বাবাকে সাহায্য করো। মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে ইয়াসিন বাবার পাশে বসে কান্নায় পেকে পড়েছেন। মূলত তার বাবা মোহাম্মদ আলম টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে ঠিকমতো পারছেন না চিকিৎসা চালাতে। বলছিলাম রামু কাওয়ারকুপের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলমের কথা, যিনি আজ থেকে প্রায় 4 মাস আগেও ছিলেন সুস্থ সবল একজন ব্যক্তি। পেশায় ছিলেন তিনি একজন টমটম চালক। মোহাম্মদ আলম নির্ভয় হয়ে সবার কাছে সাহায্য চেয়েছেন। তিনি কাওয়ারকুপে ঘরবাড়ি যা ছিল সব বিক্রি করে এখন কক্সবাজার সমিতি পাড়ায় 1 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গলিতে পাড়া বাসায় কোনোমতে খেয়ে না খেয়ে অসহায়িত অবস্থায় দিন পার করছেন। আমরা এখন এসেছি সমিতি পাড়ার 1 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গলিতে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি মোহাম্মদ আলম। তার স্থায়ী বাড়ি হচ্ছে কাওয়ারকুপ ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডে। তার কাওয়ারকুপ ইউনিয়ন পরিষদের যে ঘর বাড়ি ছিল সম্পূর্ণ বিক্রি করে এখন সমিতি পাড়ায় একটি টিনের পাড়া বাসায় আশ্রয় নিয়েছেন। কিন্তু তার মাঝে এমন একটি রোগ ধরা পড়েছে যেটি টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি মাত্র আর 2 থেকে 3 লক্ষ কিংবা 3 থেকে 4 লক্ষ টাকার জন্য তার চিকিৎসাটুকু করতে পারছেন না। ডাক্তার বলছেন 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ক্যান্সার হতো যে। আসসালামু আলাইকুম দেশবাসী। আমাদের এই 6 মাস পর্যন্ত আমার ক্যান্সার আক্রান্ত। আমি তো কোনোদিন এই ইয়াতে কথা বলি নাই। এখন আপনাদের সামনে আমি আর কি আমি কথা বলতে পারতেছি না, কোনো কথা বলতে পারতেছি না। আক্রান্তর জন্য গলা কণ্ঠ এখানে ইয়া হয়ে গেছে। আমি তো হতা হইনি আর কি হইতাম মন না। আর দেশবাসীরা আছে কি হইতো দেশবাসীরা আছে আর বাচ্চা বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে আবার ফিরে পাইতে চাই। আর এখানে ওনারা সাহায্য করুন, আমাকে চিকিৎসা করি তারিবান। ওর চিকিৎসা করতে হন হটিয়া দরকার 2-3 লাখ টাকার দরকার। মাত্র 2-3 লাখ টাকা পাইলে অনেক সুস্থ হয়ে যেতে পারিবা আল্লাহ সুস্থ করলে। দর্শক, তিনি মাত্র 2 থেকে 3 লক্ষ টাকার জন্য তার জীবনটা বাঁচাতে পারছেন না। মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা আপনারা 1550 টাকা 100 টাকা যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা একজনের 50 টাকা করে দিল চিকিৎসাটি করতে পারবেন। এবং আপনারা যদি 1000 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, যে যতটুকু পারেন, এবং 5000 টাকা পারেন দেশের বাইরে বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন, যে যতটুকু পারছেন তিনি যতটুকু পারেন ততটুকু আপনাদের কাছে সহযোগিতা চান। এবং আমরা আরেকটু কথা বলবো, অনেকে হাজ করতেন আগে আমি টমটম চালাইতাম কক্সবাজারে। জায়গা জমি সব যা আছে সব বিক্রি করে আমি এখন কিচ্ছু করতে পারতেছি না। আমার বাড়ি থেকে আমি লড়তেও পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। এখন আপনারা সহযোগিতা করলে আমি কোথাও যেতে পারবো। আর ছেলে মেয়ে আমার 2 ছেলে, একটা এফজোয়ানাতে নাজারাতে আছে ছোট ছেলে। ওদেরকে নিয়ে আমি সুখে সংসার করতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমি ভালো হতে চাই। হাঁটতে পারি না আমি আজকে 1.5 মাস পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারি নাই, ভাত গালে নিতে পারি নাই, মুখে নিতে পারি নাই খাওয়া। দর্শক, তিনি প্রায় 2 মাস ধরে খাওয়া দাওয়া করতে পারেন না। তিনি বিভিন্ন ফলের রস খান। আমার পাশে দেখতে পাচ্ছেন সে কমলার রস তার এবং তার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চিকিৎসার বিভিন্ন অনেকগুলো এক্সরে দেখতে পাচ্ছেন। কোনো বিকাশ নাম্বার আছে কিনা? জি, বিকাশ নাম্বার আছে, আমার মোবাইল নাম্বার যেটা সেটা। আমাদের বিকাশ নাম্বার গো হন্দার দেশবাসী যদি হনিকে ওনার সাহায্য করতে চাই, হন্দার নাম্বার হন্দার পাড়ায় বা ওনার যেবা ওনার হাসা আছে বা নাম্বার গো। আমার নাম্বার বলতেছে 0188 33 55 701। অনেকে নগদ ইউজ করে, ইতার আল্লাহ বলে যে নগদ নাম্বার দিতে না। হ্যাঁ, নগদ নাম্বার আছে 01866 86 33 99। এটা আমার নগদ আছে। তো আর বাবার পিছনে দেখতে পাচ্ছেন একজন কোরআনের পাখি যে হাফেজ খানায় পড়ে। আমরা তার সাথে কথা বলবো। তুমি তোমার বাবার জন্য দেশবাসীর কাছে কি বলতে চাও? আমি আমার বাবার জন্য জানটা ভিক্ষা চাই। আমার বাবা খুবই অসুস্থ। আমার বাবা বেঁচে না থাকলে আমি মরে যাব।
তোমরা আমার বাবাকে সাহায্য করো। তুমি কোথায় পড়ো? আমি ইসলামিক ঈশা সেন্টার মাদ্রাসায় পড়ি। জি, যতটুকু পারো ততটুকু দাও আমাকে। আমার বাবাকে হাত বুলিয়ে দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন এবং দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা রয়েছেন সকলের কাছে তিনি সেই সাহায্যের আবেদন জানিয়েছেন যে যতটুকু পারে ততটুকু যদি সাহায্য করলে সে হয়তো তার বাবাকে ফিরে পাবেন এবং তার বাবার জানটা বাঁচাতে পারবেন। মোহাম্মদ আলম রামু কাওয়ারকুফের একজন সন্তান। সে একসময় খুব কর্মঠ ছিল, সে এখন খুবই অসহায়, খুবই অসুস্থ। আমি কাওয়ারকুফের যারা প্রবাসী আছেন সবাইকে বলবো, প্লিজ আপনারা একটু ওনার পাশে দাঁড়ান। আমার পক্ষ যতটুকু সম্ভব আমি দাঁড়াবো। আমি কাওয়ারকুফবাসী নয়, শুধু রামু উপজেলা সবাইকে বলবো, জাকাতের টাকা হোক, যেখানে টাকা হোক, তার যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে সবাই তার পাশে একটু দাঁড়ান। উনি আমার এলাকার মানুষ, আমার বাড়ি কাওয়ারকুফ। আমি আসলে তার অসহায় দেখে খুবই মর্মাহত। আমরা দোয়া করছি সে যেন সুস্থ হয়। দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা সহযোগিতা করেন না করেন, একটু শেয়ার করেন, সহযোগিতা করেন, সবাই তো একটু দেখে। আসসালামু আলাইকুম। তিনি দেশ ও প্রবাসে যারা রয়েছেন সকলের কাছে তার জানটা বিক্রা চান। যে যতটুকু পারেন, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, যে যতটুকু পারেন সমর্থ অনুযায়ী আপনারা তার পাশে থাকার জন্য তিনি তার যে জীবনটা ভিক্ষা চেয়েছেন